सभी दर्शकों का स्वागत करती हूँ। नजर डालते हैं आज के हेडलाइंस पर। रानीगंज बोरो कार्यालय में प्रदर्शन के दरमियान डीवाईएफआई के नेता हेमंत प्रभाकर को हिरासत में लिया गया। रानीगंज वार्ड नंबर 89 में रमजान के मद्देनजर राशन सामग्री प्रदान की गई। दुर्गापुर में लॉकडाउन के दौरान फंसे बोकारो के 18 छात्रों को बुधवार संस्थान द्वारा वापस भेजा गया। दुर्गापुर शहर के कम्युनिटी किचन कैंप के प्रतिनिधियों द्वारा मुख्यमंत्री राहत कोष में 1 लाख रुपए अनुदान किया गया। गरीबों को अगले 10 दिनों तक भोजन कराने की शिविर की शुरुआत पांडेश्वर के विधायक जितेंद्र तिवारी द्वारा की गई। बांकुड़ा नगर पालिका के वाइस चेयरमैन दिलीप अग्रवाल द्वारा 100 परिवारों को खाद्य सामग्री प्रदान की गई। जेके नगर हाई स्कूल के शिक्षकों द्वारा करीब 300 लोगों को दोपहर का भोजन खिलाया गया। नगर निगम ने ट्रेड लाइसेंस में 50% तक की छूट देने का किया फैसला। लॉकडाउन के दौरान सामाजिक दूरी की धज्जियां उड़ाते रानीगंज बाजार की अधिकांश दुकानें खोली गई। अब खबरें विस्तार से। डीवाईएफआई की ओर से रानीगंज बोरो कार्यालय में प्रदर्शन के दरमियान पुलिस प्रशासन ने डीवाईएफआई के नेता एवं विधायक उम्मीदवार हेमंत प्रभाकर को हिरासत में लिया एवं करीब 2 घंटे बाद उन्हें रिहा किया। দুর্নীতি মানছি না, বিপিএল ভাগ নয়, প্রত্যেক মানুষকে রেশন দিতে হবে। রানীগঞ্জের প্রত্যেকটা গ্রাম পাড়া মহল্লা বস্তিকে স্যানিটাইজ করতে হবে। যেখানে যারা নাম জানিয়ে দিচ্ছি উনি ফেট করছেন আরো জনের ঘাট মিথ্যে নয়, সঠিক তথ্য চাই অবিলম্বে। রাজনৈতিক কর্মসূচি সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্টের অর্ডারে বন্ধ আছে। আপনি এখান থেকে চলে যান, তাহলে বাধ্য আমি আইনি অ্যাকশন। আমি বলি স্যার আপনাকে বলুন। হ্যাঁ বলুন। আমরা 3 জন গেছিলাম। এত লোক নিয়ে এসেছেন না পরে স্যার। আরে 3 জন না থাকলে 3 জন যেতেন। আপনি না গেলে ওসিকে আইসিকে ফোন করতেন। আপনি এত লোক নিয়ে কেন? স্যার শুনুন না। হ্যাঁ আমরা এর আগে হেলথ ডিপার্টমেন্টকে চিঠি করে আইসোলেশন করার ব্যাপারে আইসোলেশন ওয়ার্ড করার আপনারা বাড়াবাড়ি করছেন। দেখুন আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, এটা কন্টিনিউয়াসলি চলছে। এরপরে কিন্তু অ্যাকশন হবে। এইটার জন্য স্যার ধৈর্যের পরীক্ষা হচ্ছে তো কন্টিনিউয়াসলি আপনারা ডেপুটেশন দিচ্ছেন। আপনি করোনা কি আছে কি আছে ঠিক আছে ঠিক আছে যুব ফেডারেশন রানীগঞ্জ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে একটা ডেপুটেশনে গেছিল বড়ো অফিসে, বড়ো চেয়ারপারসনের কাছে। কালকে আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম যে আমরা কালকে ডেপুটেশনে আসবো। এর আগে আমরা প্রায় 9টা ডেপুটেশন করেছি। এমআইসি হেলথের কাছে গেছি, বড়ো চেয়ারপারসনের বাড়িতে গিয়ে নক করেছি,
হেলথ ডিপার্টমেন্টে চিঠি দিয়েছি, বিএমওএইচকে চিঠি দিয়েছি যে শুধু রানীগঞ্জে আইসোলেশন ওয়ার্ড করতে হবে, ধরো করোনা চেক আপ করতে হবে। আর যে সমস্ত মানুষের রেশন কার্ড নেই, এই লকডাউনের প্রায় 1 মাস পেরিয়ে গেল, তাদেরকেও রেশনটা দিতে হবে, এটাই ছিল আমাদের মূল দাবি। আর যে সমস্ত স্বাস্থ্যকর্মী হতে পারে, পুলিশ হতে পারে, যারা কাজটা করছে এই সময়, তাদেরকেও মাস্ক, হ্যান্ড গ্লাভস এটা দিতে হবে, এইগুলোই ছিল আমাদের মূলত ডিমান্ড। তো সেটা করতে গিয়ে আমরা যখন কথা বলতে গেলাম, বড় চেয়ারপারসন আসেননি, আমরা বললাম একটু অপেক্ষা করছি। তারপর তো পুলিশ প্রশাসনের লোক নেমে আমাদেরকে রীতিমতো আমাদের উপর করে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে আমাদের নেতা হেমন্ত প্রভাকরকে অ্যারেস্ট করে আর তারপরে আমাদের মুভমেন্টকে ভণ্ডুল করে দেওয়া হচ্ছে। আপনাদের ইতিমধ্যে রেখে আছে না, হেমন্ত প্রভাকরকে ছেড়ে দিয়েছে, নিঃশর্ত জামিন দিতে বাধ্য হয়েছে। আমাদেরও দাবি ছিল যে হেমন্ত প্রভাকরকে যদি না ছাড়া হয় তাহলে আমরা আবার অবস্থান করব। আগামী দিনে আমাদের পরিবেশ, রানীগঞ্জের পরিবেশ বরাবরই শান্ত। তো এই শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইছে পুলিশে কাজ করা কিছু অংশের মানে কর্মচারী, সামান্য, সে সংখ্যাটা খুব কম। রানীগঞ্জ পরবর্তীকালে অশান্ত করলে ডিওয়াইএফআই সাধারণ মানুষের দাবি নিয়ে আন্দোলন করবে, আর তার জন্য যদি অশান্ত করে তাহলে দায়ী থাকবে পুলিশ প্রশাসনের লোক। আপনার নাম? আমার নাম অনুপম চ্যাটার্জি, আমি সভাপতি ডিওয়াইএফআই रानीगंज लोकल कमेटी। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। रानीगंज वार्ड नंबर 89 राजा बांधे इलाके में रमजान के मद्देनजर शहर अध्यक्ष आलोक बोस के नेतृत्व में प्रेसिडेंट इत्तेखाफ खान द्वारा करीब 450 से 500 परिवारों में राशन सामग्री प्रदान की गई। साथ ही साथ लंगर का भी आयोजन किया जा रहा है। यहाँ ऑल इंडिया तृणमूल नेत्री मानसी तिवारी, इत्तेखाफ खान, खुर्शीद आलम, कैसर हयात मुख्य रूप से उपस्थित रहे। और कोरोना से सभी को बचाएं। ঠিক আছে, छोड़ दी। जल्दी ला। আমি বললাম যে 4:30টার সময় আমি বললাম যে অলোকদা আসবে, ঠিক আছে। আমি বললাম আগে গাড়ি आवाज आ जाता भैया। উপলক্ষে আমরা প্রতিটি ওয়ার্ডে দিচ্ছি। এই ওয়ার্ডে আমাদের প্রায় 3 বার দেওয়া হয়ে গেল। মেটেরিয়ালস এইভাবেই দেওয়া হয়েছে, প্রতিটি কিটসে এই জিনিসই ছিল। আমরা এটা 3য় পর্যায়ে আমরা দিচ্ছি। এটার ব্যবস্থাপনা আছে আমাদের 89 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট ইন্তেখাবের তত্ত্বাবধানে এটা আমাদের দেওয়া হচ্ছে। এখানে আমরা প্রায় 500 কিটস দিচ্ছি। এতে চাল আছে, ছোলার ডাল আছে। 9 নম্বর ওয়ার্ডে এলাম। আমাদের ব্লক প্রেসিডেন্ট রানীগঞ্জ ব্লকের ব্লক প্রেসিডেন্ট অলোক ঘোষ রমজানের সময় উনি বিভিন্ন ওয়ার্ডে ঈদের যে জিনিসপত্র সেইগুলো উনি দান করছেন আর দিচ্ছেন আর কি। আর আজকে 89 ওয়ার্ডে এখানে ওয়ার্ড প্রেসিডেন্ট এই ব্যবস্থাটা করেছেন ওনার নেতৃত্বে, অলোক ঘোষের নেতৃত্বে। এবং এর মধ্যে রয়েছে চাল, ছোলার ডাল, ছোলা, চিনি, তেল, সার্ফ, সাবান, মুসুরির ডাল, যাবতীয় কিছু দেওয়া হয়েছে। এবং এটা একবার নয়, প্রথমবার নয়, এর আগের বারেও দেওয়া হয়েছিল। তখন ফল মূল, খেজুর টেজুর আমি দেখেছিলাম যে প্রচুর পরিমাণে দেওয়া হয়েছিল। তো যাতে আমাদের যারা সংখ্যালঘু মুসলিম ভাই রয়েছেন, যারা এই ঈদটা খুব ভালোভাবে এই লকডাউন পরিস্থিতিতে, এই করোনা পরিস্থিতিতে তারা যেন ঈদটাকে খুব ভালোভাবে মানাতে পারেন এবং উপরওয়ালার কাছে যেন দোয়া করতে পারেন যে করোনার প্রতিরোধে আমরা তৃণমূল দলনেত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তার নেতৃত্বে যেন এই করোনা প্রতিরোধে। क्या डिस्ट्रीब्यूट हुआ आज रानीगंज ब्लॉक टाउन तृणमूल कांग्रेस वार्ड नंबर 89 के ऑफिस में, यहाँ पर हमारे अलोकदा थे, मानसी तिवारी जी थी,
और हमारे ब्लॉक के कैसर हयात थे, खुर्शीद आलम थे। यहाँ पर तकरीबन 500 लोगों को आज किट्स दिया गया। उस किट्स में आपका चना दाल, चावल, तेल, चीनी, आलू, प्याज, बेसन, जितनी ज़रूरत की चीज़ें हैं सभी दिए गए। अच्छा, कितना दिन तक चलेगा ये जब से लॉकडाउन चालू हुआ हम लोगों का चल रहा है। ये 6ठा बार हम लोगों की तरफ से दिया गया है, रानीगंज ब्लॉक टाउन तृणमूल कांग्रेस की तरफ से। अप्रोक्स कितना आदमी में? तकरीबन 450 से 500 आदमियों को दिया गया। आपका नाम पर? इंतखाब खान, वार्ड प्रेसिडेंट 89। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। दुर्गापुर शहर के सिटी सेंटर स्थित नेशनल पावर ट्रेनिंग इंस्टीट्यूट कैंपस में लॉकडाउन में फंसे बोकारो के 18 छात्रों को बुधवार संस्थान द्वारा वापस भेजा गया। हम लोग सर वही दुर्गापुर के फंसे छात्र हैं जो सर काफ़ी दिनों से प्रयास कर रहे थे घर जाने के लिए। आज सर आपके पहल से सर ये हम लोग सर सभी छात्र इतनी खुशी है कि सर हम लोग आपसे बयान नहीं कर सकते हैं सर। सबसे पहली बात ये है कि हम यहाँ के दुर्गापुर के जिला पदाधिकारीगण एवं दुर्गापुर के जितने भी वरीय अधिकारी हैं जिन्होंने मीडिया प्रभारीगण जिन्होंने हमारे घर जाने की अनुमति के लिए परमिशन की अनुमति पुलिस प्रशासन से हो, जिला प्रशासन से हो करवाने में मदद की, उन सभी को हम सभी छात्र तहे दिल से शुक्रगुजार करते हैं और धन्यवाद ज्ञापन करते हैं। साथ ही मैं बोकारो के भी सारे तमाम पत्रकार बंधु एवं जिला प्रशासन को धन्यवाद ज्ञापन देना चाहता हूँ कि हम लोग उनके सफल प्रयास से घर पहुँच रहे हैं हम सभी छात्रगण। धन्यवाद। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवी न्यूज। दुर्गापुर शहर के 33 नंबर वार्ड अंतर्गत गोपाल मठ इलाके में पिछले 7 दिनों से चल रही कम्युनिटी किचन कैंप बुधवार भोजन वितरण के साथ साथ कैंप के प्रतिनिधियों द्वारा मुख्यमंत्री राहत कोष में 1 लाख रुपए अनुदान किया गया। दुर्गापुर शहर के 35 नंबर वार्ड अंतर्गत गोपाल मठ इलाके में पिछले 7 दिनों से चल रही कम्युनिटी किचन कैंप बुधवार भोजन वितरण के साथ साथ कैंप के प्रतिनिधियों द्वारा मुख्यमंत्री राहत कोष में 1 लाख रुपए अनुदान किया गया। इस मौके पर दुर्गापुर महकमा शासक अनिर्बन कोल्हे, MIC प्रभात चटर्जी, पार्थो सारथी चट्टोपाध्याय सहित वार्ड के अनेक जाने माने लोग मौजूद थे। वहीं MIC प्रभात चटर्जी एवं कैंप के प्रतिनिधियों द्वारा महकमा शासक के हाथ में 1 लाख रुपए का चेक सौंपा गया। আমরা আজকে মামাটি মানুষের যে ক্যাম্প বা রান্নাঘর সেখান থেকে আমরা আমাদের যে SDM আছেন তার হাতে আমরা আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জির যে ফান্ড করেছেন সেখানে আমরা 1 লক্ষ টাকা তুলে দিলাম। অষ্টম দিন, আজকে আমাদের অষ্টম দিন। আমরা 29 তারিখ থেকে শুরু করেছি এই মামাটি মানুষের রান্নাঘর। এখানে প্রায় 1500 মানুষ তারা খাবার নিয়ে যাচ্ছে, কেউ 3 জনের, কেউ 4 জনের, কেউ 5 জনের। তো অত মানুষকে আমরা খাবারটাও যোগান দিচ্ছি। পাশাপাশি আজকে আমরা 1 লক্ষ টাকার চেকও আমরা SDM-এর হাতে তুলে দিলাম। এলাকার মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এবং আজকে তারা একটি চেক তুলে দিয়েছে মুখ্যমন্ত্রীর টান তহবিলে। কি বলবেন? দুটো কাজই খুব ভালো কাজ করলেন আমাদের MMIC প্রভাতবাবু, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনার টিমকে নিয়ে এই কাজটা করছেন। যতদিন লকডাউন থাকবে এখানকার গরিব এবং বয়স্ক মানুষদেরকে ওনারা খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন। ওনাদের কমিউনিটি কিচেন রান্না হচ্ছে, তো এটার জন্য আমি আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ওনারা ফান্ড কালেকশন করেছেন এবং মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল সেখানে 1 লক্ষ টাকা ওনারা ডোনেট করলেন, তো সেটাও খুব বড় কাজ। তো আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও এনারা মানুষের পাশে এইভাবে থাকুন এই আশা রাখছি। থ্যাংক ইউ। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवी न्यूज। पांडेश्वर विधानसभा क्षेत्र के वैद्यनाथपुर अंचल में तृणमूल कांग्रेस की ओर से गरीबों को अगले 10 दिनों तक भोजन कराने के शिविर की शुरुआत पांडेश्वर के विधायक सह तृणमूल कांग्रेस जिलाध्यक्ष जितेंद्र तिवारी द्वारा की गई। কি কর্মসূচি ছিল? কর্মসূচি হলো আমাদের দলের তরফ থেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে এই আমাদের পাণ্ডবেশ্বর ব্লকের যে বৈদ্যনাথপুর অঞ্চল, সেই অঞ্চলে আমাদের অঞ্চল সভাপতি অজয় আছে, আমার প্রধান আছে, আমার অন্যান্য কর্মাধ্যক্ষরা আছেন, বিশিষ্ট সমাজসেবী আমাদের অভিভাবক সম আমাদের জিতুদা আছেন, আরও সিনিয়র আছেন। সবাই মিলে সামগ্রিকভাবে বেশ কিছু ব্যক্তিকে আজ থেকে 10 দিন অবধি তারা দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছে।
ब्यूरो रिपोर्ट पीवी न्यूज। बांकुड़ा नगर पालिका के वाइस चेयरमैन दिलीप अग्रवाल द्वारा अपने दोस्तों एवं सहयोगियों के साथ मिलकर बांकुड़ा शहर से संलग्न बिगना ग्राम पंचायत अंतर्गत बस्ती इलाके में 100 परिवारों को खाद्य सामग्री प्रदान की गई। बांकुड़ा नगर पालिका के वाइस चेयरमैन दिलीप अग्रवाल द्वारा अपने दोस्तों एवं सहयोगियों के साथ मिलकर बांकुड़ा शहर से संलग्न बिगना ग्राम पंचायत अंतर्गत बस्ती इलाके के 100 परिवारों के हाथों खाद्य सामग्री प्रदान की गई। बताया जा रहा है कि इन 100 परिवारों में से अधिकांश लोगों के पास राशन कार्ड नहीं है, जिसकी वजह से सरकारी सेवाओं से उन्हें वंचित होना पड़ रहा है। साथ ही साथ लॉकडाउन के कारण कामकाज न चलने से आर्थिक स्थिति उत्पन्न हो गई एवं घर में चूल्हा जलने तक की नौबत नहीं रही है। इन्हीं कारणों को ध्यान में रखते हुए बांकुड़ा नगर पालिका के वाइस चेयरमैन दिलीप अग्रवाल द्वारा बस्ती इलाकों में जाकर 100 परिवारों के हाथों खाद्य सामग्री प्रदान की गई। इस मौके पर सुभाष कुंडू, राकेश बजोरिया, अमित अजमेरिया, सचिन अग्रवाल व हरिकृष्ण परमानिक द्वारा भी अपने हाथों से खाद्य सामग्री प्रदान की गई। राधा बीमार ডিম চাল তেল চাল দিদা রাধা बीमार ये पता है कि টিলা बीमार সংলগ্ন গন্ধেশ্বরী পাড়ে একটা বস্তি আছে যেখানে প্রায় 100 পরিবার বসবাস করে। আমাকে যে খবর আসে, আমার এক খুব শুভাকাঙ্ক্ষী সুভাষ কুণ্ডু আমাকে খবর দেন যে এখানে পরিবার আছে যাদের মধ্যে অনেকেরই রেশন কার্ড নেই, আবার যাদের রেশন কার্ড আছে তারা রেশন ছাড়া অন্যান্য কোনো সরকারি বা বেসরকারি কোনো সংলগ্ন গন্ধেশ্বরী পাড়ে একটা বস্তি আছে যেখানে প্রায় 100 পরিবার বসবাস করে। আমাকে যে খবর আসে, আমার এক খুব শুভাকাঙ্ক্ষী সুভাষ কুণ্ডু আমাকে খবর দেন যে এখানে পরিবার আছে যাদের মধ্যে অনেকেরই রেশন কার্ড নেই, আবার যাদের রেশন কার্ড আছে তারা রেশন ছাড়া অন্যান্য কোনো সরকারি বা বেসরকারি কোনো সুযোগ সুবিধা পাননি। এবং আমরা জানি রেশনে শুধু চাল দেওয়া হচ্ছে, তার সাথে আটা দেওয়া হচ্ছে এবং সবাই যাদের আরকেসি 1 বা আরকেসি পেজে শুধু চাল পাচ্ছে এবং এরা দিন আনে দিন মজুর, যার জন্য এদের কোনো আর্থিক উপার্জন না থাকার জন্য এরা যে চালটা রান্না করে খাবে সেটুকু তাদের ব্যবস্থা না থাকার জন্য যাদের রেশন কার্ড নেই তাদেরকে আমরা চাল, তার সাথে মশলা, আলু, তার সাথে আটা, ডিম, আমরা বিভিন্ন রকম সরষের তেল, আমরা বিভিন্ন রকম খাদ্যদ্রব্যাদি দিয়ে তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। এবং আমার অনেক বন্ধু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে এই কাজটা করার জন্য আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবং যাদের রেশন কার্ড আছে তাদেরকেও আমরা আলু, ডিম, সরষের তেল, বিভিন্ন মশলা, সোয়াবিন, এখানে প্রচুর বাচ্চা ছেলে আছে যাদের কোনো পুষ্টি জাতীয় খাবার নেই, তার জন্য আমরা তাদেরকে ডিম এবং সোয়াবিনও দিয়েছি। এবং আমার খুব ভালো লাগছে যে এইসব জায়গায় এসে যারা গরিব মানুষ তাদের পাশে যেটুকু হয়তো আমরা রোজ দিতে পারবো না, কিন্তু যেটুকু আমরা দিলাম সেটুকু আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। সবাইকে অনুরোধ করবো যেন লকডাউন মেনটেন করে চলে, সোশ্যাল ডিস্টেন্সকে মেনটেন করে চলে এবং মাস্ক যেন অতি অবশ্যই ব্যবহার করে। কেন আমরা কয়েকদিনে দেখেছি কালকেই 24 ঘন্টার মধ্যে সারা ভারতবর্ষে প্রায় করোনা রোগীর যে আক্রান্তের সংখ্যা 4000 কালকে 24 ঘন্টার মধ্যে বেড়ে গেছে। পশ্চিমবাংলাতেও আমরা দেখি রোজ রোজ সংখ্যা বাড়ছে। আসুন আমরা সকলে মিলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে নির্দেশ, সেই নির্দেশকে আমরা মেনে চলি, সোশ্যাল ডিস্টেন্সকে আমরা মেনে চলি। আমরা যাতে প্রয়োজন ছাড়া বাড়িতে না বেরোই, এটা আমি বাঁকুড়া শহরের সমস্ত মানুষের কাছে আমার আবেদন থাকবে যে বাঁকুড়া শহরকে আমরাই রক্ষা করতে পারি, করোনার বিরুদ্ধে আমরাই লড়াই করতে পারি, সরকারের নির্দেশ মেনে যদি আমরা চলতে পারি। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट पीवी न्यूज। अब बारी है एक छोटे से ब्रेक की, तब तक के लिए बने रहिए हमारे साथ। প্রকৃতির অনবদ্য উপাদানে তৈরি হনুমন্ত আটা, খাঁটি চানা বেসন
উৎকৃষ্ট মানের ডালিয়া, স্পেশাল ময়দা, ছোলার তৈরি বিশুদ্ধ ছাতু, সুস্বাদু সুজি ও পরিশুদ্ধ চিনি, মানেই স্বাদ ও আহ্লাদের কমপ্লিট প্যাকেজ। হনুমন্ত প্রোডাক্টস, 100% শুদ্ধ, 100% स्वाद। नेशनल मोबाइल सेंटर, हमारे यहाँ सभी प्रकार के नॉर्मल कीपैड मोबाइल, एंड्रॉयड मोबाइल तथा विंडोज मोबाइल की रिपेयरिंग अत्याधुनिक तरीके से सफल टेक्नीशियन द्वारा की जाती है। रानीगंज का सबसे प्राचीन मोबाइल सर्विस सेंटर बीते 15 वर्षों से उत्तम सर्विस प्रदान कर रही है। हमारा पता है नेशनल मोबाइल सर्विस सेंटर, सीसी बगान मोड़, रानीगंज। कॉन्टैक्ट नंबर 9332673300, 9434313567। রান্নাঘরের আমি রানী, আসল গুঁড়ো মশলাটা জানি, স্বাদে সুস্বাদু অল্প একটুতেই রান্নায় জাদু, সুগন্ধ সুরুচির বাহারে মনপসন্দ আহারে। মনপসন্দ গোটা ও গুঁড়ো মশলা, ঠিক মনের মতো। অ্যাগ্রো ফ্রেশ স্বাদের পাশাপাশি আপনার স্বাস্থ্যের পুষ্টিগুণে সমৃদ্ধ। অ্যাগ্রো ফ্রেশ আটা, ময়দা, সুজি, বেসন, ছাতু ও ডালিয়া। অ্যাগ্রো ফ্রেশ, পিওর, फ्रेश एंड नेचुरल। आपके शहर रानीगंज में रॉयल केयर हॉस्पिटल लेकर आए हैं हाई क्लास फैसिलिटीज और अति आधुनिक मेडिकल इक्विपमेंट से परिपूर्ण हॉस्पिटल। रॉयल केयर हॉस्पिटल जहां बेहद अनुभवी और विशेषज्ञ डॉक्टरों, प्रशिक्षित नर्सों और स्टाफ की टीम मरीजों को हाई क्वालिटी हेल्थ ट्रीटमेंट देने के लिए प्रतिबद्ध है। रॉयल केयर हॉस्पिटल जहां आपको मिलेगी ICU, डायलिसिस, न्यूरो सर्जरी, माइक्रो सर्जरी, लैब सर्जरी, ऑल टाइप्स ऑफ ऑर्थोपेडिक सर्जरी, केमोथेरेपी, डायलिस्टिक क्लिनिक, क्रिटिकल केयर यूनिट फैसिलिटी, इंडोस्कोपी और क्लोरोस्कोपी। আমি ডক্টর জয় সান্যাল, আমি পেশায় একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আমার গুড উইশেস অ্যান্ড ভালোবাসা এদের জন্য সবসময় থাকুক, পার্টিকুলারলি ডক্টর ভট্টাচার্য, অ্যান্ড আই উইশ দেম অল দ্য বেস্ট। जेके नगर स्थित नवनीत क्लब एवं जेके नगर हाई स्कूल के शिक्षकों द्वारा करीब 300 लोगों को दोपहर का भोजन खिलाया गया, जहां मुख्य रूप से सुधीर सिंह, नगदी प्रसाद, दिलीप अंसारी, टार्जन वर्मन, चंदन वर्मन, चंदन साव, मुरारी वर्मन सहित अन्य सदस्यों की अहम भूमिका रही। प्रकाश रजक की रिपोर्ट, पीवी न्यूज। लॉकडाउन के कारण व्यवसायियों का कारोबार राहत होने के कारण आसनसोल नगर निगम ने ट्रेड लाइसेंस में 50% तक की छूट देने का फैसला किया है। আপনারা জানেন প্রপার্টি ট্যাক্স আমরা অনলাইন তো অলরেডি শুরু করেছি, যারা অনলাইন দেবেন তারা তো অনলাইন দেবেনই প্রপার্টি ট্যাক্স।
এছাড়াও কিছু কিছু ব্যক্তি আছেন যারা বলছেন যে অনলাইনে আমরা দিতে জানি না, সিস্টেম এখনো শিখিনি, আমাদেরকে অফলাইনে প্রপার্টি ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করা হবে। তাদের জন্য আমরা শুরু করছি যে আমাদের বিভিন্ন বোরোতে এভরিডে, যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং আমাদেরকে মানতে হবে, তাই এভরিডে 50 জনের প্রপার্টি ট্যাক্স আমরা নেব, এবং 50 জনের বেশি কারো প্রপার্টি ট্যাক্স আমরা একদিনে নেব না। এবং অফলাইন যারা দেবেন তাদের, অনলাইন যারা দেবেন তাদের তো এভরিডে তারা দিন, কোনো অসুবিধা নেই। অফলাইনের ক্ষেত্রে 10টা বোরোতে এটা করা হবে, 50 জনকে করে তাদের ভালো করে যা যা হেলথ চেক আপ যা করার পর তাদেরকে এন্ট্রি দিয়ে 50 জনের চেয়ারে বসিয়ে তাদেরকে 50 জনের প্রপার্টি ট্যাক্স আমরা নেব। এছাড়াও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সোমবার থেকে আবার আসানসোল পৌর নিগম এলাকায় ম্যাসিভ স্যানিটাইজেশনের আমরা সিদ্ধান্ত নিয়েছি, যে কাজ আমরা শুরু করতে চলেছি। ম্যাসিভ ব্যবসা করতে পারে, এবং যারা ব্যবসায়ীরা আছেন তার মধ্যে অনেকে গরিব ব্যবসায়ী আছেন, অনেকে মাঝারি আছেন, অনেকে একটু কী বলবো রিচ বিজনেসম্যান আছেন। সবার কথায় মাথায় রেখে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, যেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই। যে আমাদের ট্রেড লাইসেন্সের কাজ শুরু হচ্ছে, আপনারা জানেন ট্রেড লাইসেন্স লাগবে। তো ট্রেড লাইসেন্সের যে ফিস আছে সেটাতে আমরা কিছু ছাড়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কমিশনার সাহেব আছেন, আমরা ডিওসি থেকে অ্যাপ্রুভাল নিয়ে নেব। 500 টাকা অবধি যাদের ট্রেড লাইসেন্সের ফিস এখন পর্যন্ত আছে তাদেরকে 50% আমরা ওয়েভার দিচ্ছি ফর দিস ইয়ার, এই বছরের জন্য আমরা 50% ছাড় দেব। 500 টাকা থেকে 1500 অবধি যাদের আছে তাদের আমরা 40% ছাড় দিচ্ছি। 1500 থেকে 3000 অবধি যাদের আছে তাদের 30% রিবেট দিচ্ছি আমরা। 3000 থেকে 7000 অবধি যাদের ফিস আছে তাদের 25% রিবেট দিচ্ছি। 7000 থেকে 10000 অবধি যারা আছে তাদের 20% রিবেট দিচ্ছি, এবং 10000 উপরে যাদের আছে তাদের 15% রিবেট আমরা দিচ্ছি ট্রেড লাইসেন্স ফিসে। এর ফলে আমরা আসানসোল পৌর নিগম, আমাদের যে ট্রেড লাইসেন্সের ফলে আমাদের যে রেভিনিউ কালেকশন হয় তার প্রায় 80 লক্ষ টাকা আমরা কিন্তু রিবেট দিচ্ছি, এই বছর ছাড় দিচ্ছি, যাতে ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ব্যবসা করতে অসুবিধা না হয়, বা আমরা তাদেরকে পরোক্ষভাবে ইনডাইরেক্টলি তাদেরকে কিছুটা সাপোর্ট করতে পারলাম। 80 লক্ষ টাকা তাদের জন্য আমরা ছাড় দিচ্ছি। এটা ছাড়াও অনেক ব্যক্তি আমাদেরকে বলেছিলেন যে একটা ডক্টর অন কলে যদি ব্যবস্থা করা যায়, বাড়ি থেকেই তাদের সঙ্গে কথা বলে তাদের রোগের উপসর্গ বুঝে তাদেরকে মেডিসিন লিখিয়ে দিলেন, এই ধরনের ডক্টরের ব্যবস্থা করা যায়, তো সেটাও আমাদের কমিশনার সাহেব ওয়ার্কআউট করেছেন। আমরা প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার 3:30 থেকে 5টা অবধি 3:30 to 5 PM আমরা ডক্টর অন কলের ব্যবস্থা করছি। যে কোনো ব্যক্তি এখানে ফোন করলে আমাদের ডাক্তারবাবুরা থাকবেন, তাদের সঙ্গে ওভার ফোন তারা যদি তাদের শরীরে কোনো কষ্ট থাকে সেটা নিয়ে আলোচনা করতে পারবেন, এবং তিনি সাজেস্ট করবেন, মেডিসিনের সাজেশন তারা দেবেন। যে নাম্বারে তারা ফোন করতে পারবেন সে নাম্বার আপনারা যদি একটু লিখে নেন, 0341 2309476 2309476। এই নাম্বারে ফোন করে যদি কোনো ব্যক্তি বলেন যে আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই, আমাদের পিডিএক্স থেকে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে নাম্বার দিয়ে দেওয়া হবে। তিনি ওই পেশেন্টের সঙ্গে কথা বলার পর তার কোনো মেডিসিন খাওয়া উচিত বা আরও মেডিকেল যা যা অ্যাডভাইস সেটা ডাক্তারবাবু তাদেরকে দেবেন। এটা আমরা পৌর নিগম তরফ থেকে এটা স্টার্ট করছি। এছাড়াও ब्यूरो रिपोर्ट पीवी न्यूज। सरकार द्वारा कुछ वस्तुओं की दुकानों को खोले जाने का निर्देश मिलने के पश्चात बुधवार को लॉकडाउन के दौरान सामाजिक दूरियों की धज्जियां उड़ाते हुए रानीगंज बाजार के अधिकांश दुकानदारों ने अपनी अपनी दुकानें खोल दिया। तोड़ ताड़ देगा बेटा।
रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। हावड़ा के बालिके निवासी किशोर साव जो कि बनारस में रिक्शा चलाते एवं लॉकडाउन के दौरान बनारस से रिक्शा लेकर अपने घर हावड़ा आते समय उन्हें बंगाल झारखंड की सीमा पर रोका गया। हावड़ा के बालिके निवासी किशोर साव जो कि बनारस में रिक्शा चलाते एवं लॉकडाउन के दौरान बनारस से रिक्शा लेकर अपने घर हावड़ा आते समय उन्हें बंगाल झारखंड की सीमा पर रोका गया। साथ ही साथ उनका हेल्थ चेकअप करके सब रिपोर्ट सही आने पर उन्हें छोड़ दिया गया। बताया जा रहा है कि पिछले 40 दिनों से वे रिक्शा चलाकर अपने घर पहुंचने का प्रयास कर रहे हैं। কি চাইছেন এখন? কি করবো, বাড়ি অবধি যেতে পারলে কোথায় দাঁড়িয়ে আছেন? বলছি আপনি কোথা থেকে আসছেন? আমি বেনারস থেকে আসছি। এখন কোথায় যাবেন? এখন যাবো পালিয়ে হাওড়া। কি কিসে আসছেন? আমি রিক্সায় আসছি। কি করতেন এখানে? এখানে রিক্সায় চালাই। কি জন্য ওইখান থেকে ছেড়ে এসেছে আপনি? এখানে এই করোনা ভাইরাসের জন্য এখানকার সব লোকাল যাত্রী সব বন্ধ হয়ে গেল, খাওয়ার ঠিক নেই, তাই জন্য চলে আসছে। এখানে কাউকে থাকতে দেবে। কতদিন থেকে আসছে? আমি ওখানে প্রায় ওখানে এমনি এর আগে ছিলাম 30-35 বছর ছিলাম ওইখানকার ভারত সেবা। তারপরে চলে এসেছি কলকাতা। কলকাতায় আমার নিজস্ব বাড়ি ঘর আর চাইতে এই রিক্সাতে আসে কতদিন থেকে? কতদিন আসতে লাগলো? আমার এখানে আসতে আমার 8 দিন লেগেছিল স্যার। 8 দিনের মধ্যে গত মাসের এখানে 10 তারিখে পৌঁছেছিল। এখন কবে বেরিয়েছেন ওখান থেকে? এখন তো আমি চেকপোস্ট থেকে। না ওখান থেকে বেনারস থেকে কবে বেরিয়েছেন? গত মাসের 28 তারিখে বেরিয়েছে। আগের মাসে? আগের মাসে। अरे सोहिल আমি পিছনে আছি শুনতে। ब्यूरो रिपोर्ट, पीवी न्यूज। आइए नजर डालते हैं आज की हेडलाइंस पर। रानीगंज बोरो कार्यालय में प्रदर्शन के दरमियान DYFI के नेता हेमंत प्रभाकर को हिरासत में लिया गया। रानीगंज वार्ड नंबर 89 में रमजान के मद्देनजर राशन सामग्री प्रदान की गई। दुर्गापुर में लॉकडाउन के दौरान फंसे बोकारो के 18 छात्रों को बुधवार संस्थान द्वारा वापस भेजा गया।
दुर्गापुर शहर के कम्युनिटी किचन कैंप के प्रतिनिधियों द्वारा मुख्यमंत्री राहत कोष में 1 लाख रुपए अनुदान किया गया। गरीबों को अगले 10 दिनों तक भोजन कराने की शिविर की शुरुआत पांडेश्वर के विधायक जितेंद्र तिवारी द्वारा की गई। बांकुड़ा नगर पालिका के वाइस चेयरमैन दिलीप अग्रवाल द्वारा 100 परिवारों को खाद्य सामग्री प्रदान की गई। जेके नगर हाई स्कूल के शिक्षकों द्वारा करीब 300 लोगों को दोपहर का भोजन खिलाया गया। नगर निगम ने ट्रेड लाइसेंस में 50% तक की छूट देने का किया फैसला। लॉकडाउन के दौरान सामाजिक दूरी की धज्जियां उड़ाते रानीगंज बाजार की अधिकांश दुकानें खोली गई। आज के लिए बस इतना ही। देखते रहिए PV न्यूज़। नमस्कार।